হ্যালো ভিউয়ার্স, ক্যারিয়ার এক্সেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মনোযোগ সহকারে পড়াশোনা করছো। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে দাদা WBCS এর সিলেবাস চেঞ্জ হচ্ছে, এই সম্পর্কে তুমি যা জানো একটা ভিডিও বানাও। তো আজকে এই ভিডিওর মাধ্যমে সব তোমাদের বলবো। তো চলো শুরু করা যাক। দেখো, WBCS এর যে সিলেবাসটা চেঞ্জ হওয়ার কথাটা বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে, তবে এইটুকু তোমাদেরকে বলতে পারি যে WBCS এর সিলেবাসটা শুধুমাত্র পরিবর্তন হওয়ার কথাটা অনুমোদিত হয়েছে। এখানে পরিবর্তন যে হবে, 1 বছরের মধ্যে ইমপ্লিমেন্ট হবে বা 2 বছরের মধ্যে যে ইমপ্লিমেন্ট হবে বা 3 বছরের মধ্যে ইমপ্লিমেন্ট হবে, এরকম কোনো রকম কনফার্ম বা গ্যারেন্টি কিছু দেয়নি তাদের অথরিটি, অর্থাৎ আমাদের পিএসসি বোর্ড। তো সেই জন্য কোনো রকম চিন্তা করার দরকার নেই। তোমরা 2023-এর পরীক্ষাটা আগের সিলেবাসেই দিবে এবং 2024-এও হয়তো আগের সিলেবাসে হতে পারে, তবে সম্ভাবনা খুব বেশি আছে যে আগের সিলেবাস হওয়ার। তারপরে তোমাদেরকে বলি, যেহেতু মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে সেই জন্য এটা হয়তো ইমপ্লিমেন্ট হবে, তবে 1 বছর বা 2 বছর ইমপ্লিমেন্ট হতে লেট হবে। যেমন কোনো জায়গায় তোমরা যখন ধরো ট্রাভেলে যাও, ট্রাভেলের আগে কথাটা ভাবো যে ট্রাভেল করতে যাবে, তো তার আগে বহু কিছু তোমাদেরকে বোঝাতে হয়, তারপর ব্যাগেজ করতে হয়, ফ্যামিলি মেম্বারকে বোঝানোর জন্য করতে হয়। তো সেই রকম টাইপেরই এখানে শুধুমাত্র প্রশ্নটা উঠেছে যে WBCS এর সিলেবাসটা ইউপিএসসির মতো সিলেবাস করলে কেমন হবে। তারপরেও WBCS এর সমস্ত ক্যান্ডিডেট মুখের দিকে তাকিয়ে সিলেবাসটা চেঞ্জ করবে। হঠাৎ করে তো সিলেবাস চেঞ্জ হয় না, তাদের জন্য কতটা সুইটেবল হবে, তাদের জন্য পারফেক্ট হবে কিনা, এই সমস্ত যোগ্য ক্যান্ডিডেটগুলো পরবর্তী টাইমে ঠিকঠাক হবে কিনা। আর এটা একটা ইউপিএসসি সিলেবাস বললে তো সিলেবাস নয়, সিলেবাস হঠাৎ করে চেঞ্জও করা যায় না। তো তারপরেও কমিটি গঠিত হবে। কমিটি গঠিত হওয়ার পর যদি তাদের কমিটিতে মনে হয় যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, কেউ হয়তো বিপক্ষে বলবে, কেউ হয়তো ডিসঅ্যাডভান্টেজে বলবে, তো তাদের সমস্ত যে মতামতগুলো পর্যবেক্ষণ করার পর একটা আলোচনায় হবে। তো তোমাদেরকে বলি, তোমরা যারা তাড়াহুড়ো করছো যে 2023-এই হয়তো ইমপ্লিমেন্ট হয়ে যাবে, আমাদের WBCS ছেড়ে অন্য কিছু ভাবতে হবে, এসএসসি সিজিএল বা হয়তো পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা হয়তো অন্য কেউ হয়তো পড়াশোনাও ছেড়ে দিতে চাইছো, তাদেরকে বলি যে এখনো খুব বেশি মানে কথা হয়নি যে 1 বছরের মধ্যে ইমপ্লিমেন্ট হবে। এটা ইমপ্লিমেন্ট হতে দেরিও হতে পারে। তো শুধুমাত্র একটা কথা উঠে এসেছে, এরকম কথা তো অনেক ধরনেরই উঠে আসে মাঝে সাঝে, তোমরা অনেকেই দেখেছো। তো ইমপ্লিমেন্ট হবে হয়তো, কিন্তু দেরি আছে, অনেক দেরি আছে, আবার নাও হতে পারে। অনেক সময় এগুলো হয়তো বিশেষ কিছু ডিসঅ্যাডভান্টেজের কারণে এগুলো বিল পাসের মতো হয়তো বিলটা পড়ে থাকে পেন্ডিংয়ে, এরকমও হতে পারে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে যারা খুবই চিন্তিত এই বিষয়ে, তাদেরকে বলবো যে 2023-এর জন্য তোমরা পড়াশোনা করো। 2023-এ এমনভাবে পড়াশোনা করো যে 2023-এ হয়তো তোমরা গ্রুপ এবি বা হয়তো সিডি নিয়ে বেরিয়ে যাও, আর দেখবে যে 2024 বা 25-এ সিলেবাস চেঞ্জ হোক বা হোক, তোমাদের কিছুই ফারাক পড়ে না। তো আমি তোমাদেরকে বলবো যে তোমাদের এই যে প্রসেসটা ইমপ্লিমেন্ট হতে অনেক দেরি আছে, শুধুমাত্র কথাটা উঠেছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের মনে হয় যে কোনো রকম উপকৃত হচ্ছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের বেল আইকনটি টিপে রাখবে, যাতে সমস্ত রকমের নোটিফিকেশানগুলো তোমাদের মোবাইলে পৌঁছায় এবং আমাদের আগেকার ভিডিওগুলো কেমন হচ্ছে সেই সম্বন্ধেও তোমাদের জানাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই।